ভিডিওতে ভিউজ আসছে না, ফেসবুকে ব্লগ করতে চাইছো, ইউটিউবে ব্লগ করতে চাইছো, কিন্তু কোনোটাতে ভিউজ নেই, ফলোয়ার্সও বাড়ছে না। কিন্তু ব্লগ ভিডিওতে কি সিনেমার গান দিয়েছো? তো সিনেমার গান দিলে তো কপিরাইট এসে যাচ্ছে। হুম, এমন কোনো সিনেমার গান ইউজ করো যাতে কপিরাইট আসবে না, তোমার ভিউয়ার্সদের ভালো লাগবে, ভিউজ বাড়বে, ফলোয়ার্স বাড়বে। সেটা কি জানতে চাও? সেটা জানার জন্য তো এই ভিডিওটা ফুল দেখতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়স্মিতা চলে এসেছি অনেক দিন পর একটা টেক ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো মন্দ মিশিয়ে ভালোই আছি। তো তোমাদের প্রচুর কমেন্ট ছিল, দিদিভাই টেক ভিডিও দাও, টেক ভিডিও আসছে না কেন? দেখো, বিভিন্ন ব্লগ ভিডিও কন্টিনিউ আসছিল, আমি ছোট ছোট করে টিপসের মাধ্যমে টেক ভিডিও দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি। প্রচুর কমেন্ট পেয়েছি, বহুদিন ধরে এই কমেন্টটা এসছে, তো ভাবলাম চলো তোমাদের সাথে না এটা শেয়ার করে ফেলি। না, আজকে ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু ফেসবুক আর ইউটিউবে যারা ভিডিও করছো তাদের জন্য বলছি, ভিডিওটা প্রচুর শেয়ার করো, তাহলে কিন্তু নতুন নতুন আরো 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 নতুন টেক ভিডিও নিয়ে খুব জলদি দেখা হবে। তো বন্ধুরা, তোমাদের কমেন্ট ছিল যে দিদিভাই ভিডিও করছি, ভিডিওতে কি করে ফ্রি কপিরাইট সং ইউজ করতে পারবো। তো আমি বলেছিলাম ইউটিউবের ক্ষেত্রে ইউটিউব থেকে গান নাও, মানে কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকের গান। আর ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকের কালেকশন থেকে কপিরাইট ফ্রি সং তোমরা পাবে। কিন্তু এর পরের প্রশ্ন ছিল তুমি কিভাবে গান ইউজ করছো, তুমি সিনেমার গান কি করে দিচ্ছ, তুমি কি কপিরাইট হচ্ছে না এরকম। তো আমি বলেছিলাম না, আমি কপিরাইট আমার হচ্ছে না, কারণ আমি সিনেমার গান ইউজ করছি, কিন্তু সিনেমার কোন পার্টের কোন গানটা ইউজ করছি যাতে কপিরাইট পড়ছে না, তো সেই ডিটেলসটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করো। তোমরা অনেকেই বলছো দিদিভাই ভিডিওতে ভিউজ হচ্ছে না, ফলোয়ার্স বাড়ছে না, কি করব কি করব। আরে বাড়বে, এত টেনশন কেন করছো? ব্লগ ভিডিওটা কারো ইন্টারেস্টিং করো, সিনেমার গান দাও, রোমান্টিক গান দাও, অবশ্যই ভিউজ বাড়বে, ফলোয়ার্সও বাড়বে। তো প্রথমত বলি, যারা ভিডিও করছো, অনেকে ভাবছো যে ব্লগ করছো, মানে মেনলি আমি ব্লগের কথা বলছি, ব্লগ করছি, ব্লগ করার সাথে সাথে যদি একটু সিনেমার গান প্রথমে দিতাম, ভালো একটা রোমান্টিক সং, তাহলে হয়তো ব্লগটা আরও সবাই দেখতো, ব্লগটা ইন্টারেস্টিং হতো। আসলে ব্যাপার কি বলতো, যত বেশি আমরা ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে করতে পারবো, তত আমার ভিউয়ার্স বা বন্ধু যাই বলো তাদের কাছে পৌঁছাবে, তাদের ভালো লাগবে। আমরা কারোর ভিডিওতে যদি স্টার্টিংয়ে একটা ভালো সুন্দর রোমান্টিক গান দেখে অবশ্যই আমরা সেটা ক্লিক করি আর ভিডিওটা দেখার চেষ্টা করি। সেরকমই আমার আর তোমার ব্যাপারটা সেরকমই। তো প্রথমত তোমরা যারা সিনেমার গান নিতে চাইছো, আমি বলছি ভালো করে শোনো, কভার সং ডাউনলোড করবে। কভার সং তোমাদের ডাউনলোড করতে হবে একটা গানের জন্য। তোমরা যদি অরিজিনাল সং ইউজ করো সেক্ষেত্রে কিন্তু কপিরাইট পড়ার চান্স 100% থাকবে। মানে ধরো অরিজিনাল সং, মানে ধরো অরিজিৎ সিং এর কোনো একটা গান তোমরা সিনেমার ফার্স্টে দিলে কিন্তু কপিরাইট হয়ে গেল। শুধু ফার্স্টের জন্য না, তোমরা যদি শেষেও দাও বা মাঝখানে দাও তাও কপিরাইট, কারণ সেটা অরিজিনাল গান। আমি কি বলছি, আমি বলছি অরিজিৎ সিং এর সেই গানটা যদি কেউ কভার সং ইউজ করে বা লোকাল কোনো আর্টিস্ট সেই গানটা যদি গায়, সে যদি তার গানে কোনো রকমভাবে কপিরাইট না দিয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা সেই গানটা ইউজ করতে পারবে এবং সেই ক্ষেত্রে কোনোভাবে কপিরাইট পড়বে না। এবার তোমরা বলতে পারো যে কিভাবে বুঝবো কভার সং। তো চলো সেটা বোঝার আগে তো এই ভিডিওটা দেখতে হবে। সবার প্রথমে আমাদের কিন্তু ইউটিউবে চলে যেতে হবে, কারণ আমরা তো ইউটিউব থেকে গানটা সিলেক্ট করব। তারপর আমরা সার্চে গিয়ে কভার সং বেঙ্গলি সং বা কভার সং হিন্দি সং, যে যেটা পছন্দ তোমরা লিখে নিতে পারো। তারপর দেখো প্রচুর কভার সং এসে গেছে। আমি কিন্তু অরিজিনাল সং নিচ্ছি না, কভার সং মানে আর্টিস্টদের গান গাওয়া সেগুলো নিচ্ছি। তো আমরা চেক আউট করে নিচ্ছি যে সেখানে কপিরাইট দেওয়া আছে নাকি, দেখলাম কপিরাইট নেই, তো আমি সেটা ইউজ করতে পারবো। মানে একই গানের কিন্তু প্রচুর ধরনের কালেকশন আছে, তোমরা দেখে নিতে পারো। তোমাদের যার ভয়েস ভাল লাগছে বা যে ভিডিওর সাথে যে গানটা ম্যাচ করবে সেভাবেই দেবে, মানে হুটহাট করে তো দেওয়া যাবে না। যে ভিডিওর সাথে ধর একটা রোমান্টিক গান বা রোমান্টিক ভিডিওর সাথে রোমান্টিক গানই চলবে, হঠাৎ করে মজার গান বা ফানি ভিডিও তো সেক্ষেত্রে চলবে না। তো তোমরা কিন্তু এই ভিডিওর জন্য লোফি মিউজিক যেগুলো হয় সেগুলো ইউজ করতে পারো। আমি বারবার কিন্তু বলছি অরিজিনাল সং ইউজ করো না, তাতে কিন্তু কপিরাইট আসতে পারে। তোমরা কিন্তু কভার সং যেগুলো থাকে বা লোফি সং যেগুলো থাকে সেগুলো কিন্তু ইউজ করতে পারো। দেখো, আমি একটা বাংলা গান লিখছি, বাংলা গানের যে
এই গানটা তোমাদের সবারই মানে জানা, যেন তোমারই কাছের গানের কভার সং আমি সার্চ করেছি, প্রচুর এসে গেছে ইউটিউবে। তোমাদের পছন্দ মতো তোমরা নিতেই পারো, লোকাল ভয়েস নিতে পারো, যারা ব্যাকগ্রাউন্ডে মিউজিক গান করে তাদের ভয়েস দিতে পারো। অনেক সময় সারেগামা পাতে যারা গান করে তাদের ভিডিওগুলো ইউটিউবে থাকে, তাদের গান তোমরা ইউজ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে কপিরাইট দেবে না। দেখো এই ধরনের যে লোফি মিউজিকটা, এটা যদি আমি মানে ভিডিওতে বসাই, আমার ভিডিওতে কোনোভাবে কপিরাইট আসবে না। তো তোমরা কিন্তু সেগুলো চেক করে নিও, যে মানে অনেক ক্ষেত্রে কিন্তু লোফি ভিডিওতেও কপিরাইট থাকে, তোমরা সেক্ষেত্রে চেক করে নিও যে ভিডিওতে কপিরাইট নেই সেই গানটা কিন্তু ইউজ করো। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি চেষ্টা করলাম তোমাদেরকে ক্লিয়ার করে বোঝানো যে কোন ভিডিওটা দিলে তোমরা কপিরাইট এভাবে হবে না, তোমাদের পড়বে না। তো তোমরা ইউটিউব থেকে এভাবে তোমরা এই কভার সং যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারো এবং গানে দিতে পারো, অবশ্যই ভিউজ হবে, ভিডিওতে অনেক ফলোয়ার্স বাড়বে। চেষ্টা তো করে দেখা যাক, চেষ্টা করে দেখো তোমরা। এরপরে তোমাদের ভিডিও যদি তোমরা অনেকে, আমি ভিডিওটা দিয়েছিলাম কিন্তু যারা যারা দেখে থাকো নি, যে গানটা তুমি কিভাবে ডাউনলোড করলে, মানে ইউটিউব থেকে যে গানটা নেবো সেটা কিভাবে ডাউনলোড করলে, সেটা যদি জানতে চাও অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে ইউটিউব থেকে কোনো সিনেমার গান কিভাবে ডাউনলোড করে ফেসবুকের জন্য ব্লগ বলো, ইউটিউবে ব্লগের এডিটে তোমরা বসাতে পারবে। অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো নেক্সট ভিডিও এটার উপরে থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করছি তোমাদের দেখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। তোমাদের এত দিনের কমেন্ট হয়তো তোমাদের আজকে উত্তর দিতে পেরেছি। আর অবশ্যই জানিও কেমন লেগেছে ভিডিওটা দেখতে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলে যারা নেই, প্রিয়স্মিতা ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইউটিউবে আছো, ফেসবুকে নেই প্রিয়স্মিতা ব্লগ ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে, নতুন টিপসের ভিডিও নিয়ে, নতুন টেক ভিডিও নিয়ে জলদি তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।